ইলেকশন কবে হবে? ইলেকশন ওই যে আমি বলছি তেঁতুল গাছ যেদিন বড় হবে, তেঁতুলের চারা রোপণ করা হয়েছে, তেঁতুল গাছ যেদিন বড় হবে, তেঁতুল ধরবে, সেই দিন ইলেকশন হবে। এবং এই সময়টা হবে, ইউনূস সাহেব যদি 25 বছর বাঁচা থাকে, তাইলে 25 বছর পরে আল্লাহ উনাকে 25 বছর বাঁচায় রাখবে, কিন্তু উনার হাতে কোনো ইলেকশন এই দেশে হবে না। কারণ উনি বড় খেলায় ডুবে গেছে। সেই খেলা হলো আমার দেশের মানুষের মুক্তিযুদ্ধের অর্জিত যে দেশ, রক্তের সাগরে ভেসে ভেসে যে দেশ উঠছে, আমার মায়ের চোখের জলের যে দেশ, আমার যে সেই বাংলায় বড় বীর বড় উন্নত মমশির, সেই নেহারি আমারই নত শিরোই শিকর মাতৃ, আমার যে মুক্তিযুদ্ধের বাংলা, সেই বাংলাকে এখন উনি আর স্বীকার করেন না। এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। যে জায়গায় নিলে পরে ওখানে আরাকান আসবে, মগ আসবে, ওখানে অন্য দস্যুরা আসবে, বিদেশিরা আসবে, আর কেঁদে কেঁদে বলতে হবে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো। ইউনূস সাহেবের কাছ থেকে আমি কোনো কিছু এখন আর আশা করি না। আমি উপদেষ্টারা কেমন করছেন? উপদেষ্টারা কেমন করছেন? এরা কেউই না বাংলাদেশে, দেয়ার নোবডি অফ বাংলাদেশ, মাত্র একজন ছাড়া, তার নাম, উনি হইলেন মুক্তিযুদ্ধের কমান্ডার, উনাকে সেলিউট, উনি বীর প্রতীক। আর এরা তো এই দেশের জন্য কোনো কিছুই কোনোদিন করে নাই, খালি চাকরি বাকরি করছে আর সুখ বুক লোভ লালসা করছে। এরা কারা বাংলাদেশ? দেয়ার নোবডি অফ বাংলাদেশ। আমি কথাটা বললাম, এরা আসুক আমার সাথে, আমার মাইরে ফেলুক, না হলে আমার সাথে যুক্তিতে বসুক। এরা কারা? এই দেশের একটা মুক্তিযুদ্ধ একটা আঙ্গুল দিয়ে ট্রিগার টিপতে যে কাজ করছে 1 ঘন্টায়, তারা সারা জীবনে এই কাজ করে। কাজে এরা কি করবো মুক্তিযুদ্ধরা আমার বোঝা হয়ে গেছে। এরা তো ওইসব ছেলে পেলেদের চোখের ইশারায় চলে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? কোন ছেলে পেলেরা? ওই যে মাস্টার মাইন্ড সহ যে বসে আছে, ওদের চোখের বাম চোখের ইশারা দিলে এরা দৌড় মারে। বয়স এদের 80, গলায় নিচে উপদেষ্টার ফাঁসি। এ হলো তাদের অবস্থা। আমি মনে করি না যারা খুব কিছু করবে। আর কিছু যে মহিলা টহিলা যারা আছে, এরা একটু আনন্দ টানন্দ করে সুন্দর শাড়ি টাড়ি পরে খাইলো গেল, পুলিশে সেলিউট দিল, মজা করলো। এটা মজা করতেছে দেশটাকে নিয়ে। এদের কিছু, তারা যে সংস্কারের এত স্বপ্ন দেখায়, তারা এই 8-9 মাস ধরে মন্ত্রণালয় কি সংস্কার করলো, কি চালাইলো? হ্যাঁ, একটা সংস্কারও একমত হয় নাই কেউ। শুধু সংস্কারে একমত হবে সবাই যে আসেন আমরা সবাই মিললে একমত যে সূর্য পশ্চিম দিকে উঠে আর পূর্ব দিকে অস্ত যায়। এছাড়া সমস্ত দল কোনো ব্যাপারে এদেশে একমত হবে না। আমি কথাটা বলতে পারছি? এই দুইটা কথাই একমত হবে। সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, সব দল একমত হবে, অন্য কোনো কথায় একমত হবে না।